আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ব্লগটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে ব্লগটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এই তো এখানে হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে সকালের যত কাজকর্ম আছে সব কিছু শেষ করে আমরা গোসল করে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আজকের দিনটা হচ্ছে আমার জন্য অনেক স্পেশাল, তাই ভাবলাম পুরো দিনটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা হচ্ছে যাব আজকে আব্দুল মজিদ স্যারের বাগান বাড়িতে। এটা হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার জয়নগর গ্রামে অবস্থিত। তা আমরা হচ্ছে মোবাইলে নেটের মধ্যে দেখেছি জায়গাটা খুবই সুন্দর। তো কবেদেরই বলতেছি যে যাব, আমরা সবাই ঘুরতে যাব। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ডও যাওয়ার সময় এগিয়ে এসেছে, এই জন্য আমি বলতেছে আসো তোমাদেরকে আবার শেষবারের মতো ঘুরিয়ে নিয়ে আসি। তা আমার ছেলে মেয়ে হচ্ছে ঘোরার কথা শুনলে ওরা পাগল হয়ে যায়। ওরা আব্বুকে একাধারে বলতেছে কবে আমাদেরকে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে। তো এই তো আজকেই সেই সময় সুযোগ হয়ে উঠলো। তো আমরা আর দেরি করলাম না, বের হয়ে গেলাম। আজকের আবহাওয়াটা ছিল অনেক শান্ত আর মনোরম। রাস্তায় যেতে যেতে চারপাশের সুন্দর সুন্দর দৃশ্য, সবুজ গাছপালা আর গ্রামের পরিবেশ ক্যামেরায় ধারণ করেছি, আপনাদের মাঝে শেয়ার করব। তাই সত্যি বলতে এমন সুন্দর আবহাওয়ার দিন মনটাকে একদম ভালো করে দেয়। তাই তো আমরা হচ্ছে হেঁটে ছোট রাস্তা দিয়ে বড় রাস্তার মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। এটা হচ্ছে পায়ে হাঁটা রাস্তা, তা পায়ে হেঁটে হচ্ছে বড় রাস্তাতে যেতে হয়। ওইখানে আমাদের জন্য অটো আছে, অটো অপেক্ষা করতেছে। আমরা হচ্ছে কোথাও গেলে হচ্ছে রিজার্ভ অটো নিয়ে যাই। অটো হচ্ছে আমার এক দেবরের, মানে আমরা কোথাও গেলে হচ্ছে ওকে ফোন দিয়ে আগে বলে দেই, তারপর হচ্ছে ওই অটো নিয়ে বসে থাকে আসে রাস্তায়। তো ওকে নিয়ে আমরা ঘুরতে যাই। তো এই তো এই যে ওই অটো রেডি করে এখানে বসে আছে, তো আমরা এখন অটোতে উঠে যাব। তো আমরা হচ্ছে অনেক দিন ধরেই ওখানে যাব, আমাদের সবার ইচ্ছা, আমার ছেলে মেয়ে বিশেষ করে বেশি। ওরা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে পাগল হয়ে যায়, শুধু বারবার ওর আব্বুকে বলতে থাকে কবে যাইবা ওইখানে, কবে যাইবা, আমাদেরকে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। তো এই তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য। তো এই তো মেয়েকে বাবা আদর করতেছে, বলতেছে যে ওখানে গিয়ে দুষ্টুমি করবে না, একদম চুপ থাকবে। তো আমার মেয়ে বলতেছে যে চুপ থাকবে, দুষ্টুমি করবে না। এই তো এখন আমরা গ্রাম পার হয়ে এখন হচ্ছে আমরা তিতাস নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই নদীটি বাংলাদেশের অন্যতম পরিচিত ও ঐতিহাসিক একটি নদী। তিতাস নদী তার শান্ত সৌন্দর্য, স্বচ্ছ পরিবেশ ও দুই তীরের সবুজ প্রকৃতির জন্য অনেক মানুষের কাছে খুবই প্রিয়। নদীর দুই পাশে সবুজ গাছপালা, বিস্তীর্ণ মাঠ আর ছোট ছোট গ্রামের দৃশ্য এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। নদীর বুকে মাঝে মধ্যে ছোট নৌকা চলতে দেখা যায়, আর জেলেরা মাছ ধরার কাজে ব্যস্ত থাকেন। এসব দৃশ্য আমাদের গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তিতাস নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, আশেপাশের মানুষের জীবন জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। অনেক মানুষ এই নদীর উপর নির্ভর করে। জেলেরা হচ্ছে মাছ ধরে, মাছ বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। যাই হোক, নদীর পাশ দিয়ে যেতে যেতে মনটা সত্যিই অনেক ভালো হয়ে গেছে। চারদিকে এই সুন্দর পরিবেশ, হালকা বাতাস আর নদীর শান্ত এই জলরাশি দেখে মনে হয় প্রকৃতির সৌন্দর্যের কাছে সব ক্লান্তি মুহূর্তেই যেন দূর হয়ে যায়। তাই এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তিতাস নদীর এই মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা তিতাস নদীর উপর দিয়ে ওয়াই সেতু দিয়ে যাচ্ছি। এই সেতুটার নাম দিয়েছে ওয়াই সেতু, এটাও হচ্ছে আমাদের এলাকায়। তো এটা হচ্ছে তিনটা গ্রামে মিলে একটা সেতু হয়েছে, তিন দিকে গিয়েছে তিনটা মুখ। তো আমরা ওই সেতুর উপর দিয়ে যাচ্ছি। তো এখানেও অনেক মানুষ আসে দেখার জন্য, এই সেতুটা দেখার জন্য। তো আমার ছেলে মেয়েও বলতেছিল আগে ওর আব্বুকে ওয়াই সেতু দেখাতে নিয়ে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে ওর আব্বুকে বলতেছে যে তুমি তো বলেছিলে ওয়াই সেতু দেখবে, এই দেখে না ওয়াই সেতু এটাই। তো এই তো আমরা হচ্ছে ওয়াই সেতু দিয়ে যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আমাদের সেই কাঙ্ক্ষিত বাগানবাড়ি, মজিদ স্যারের বাগানবাড়ি। তো আমরা চলে এসেছি। এখানে হচ্ছে টিকিট কেটে তারপর হচ্ছে ভিতরে ঢুকতে হয়। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 150 টাকা করে।
তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া টিকিট কেটে নেবে, তারপর আমরা প্রবেশ করব ভিতরে। এখানে এসে আমরা পরিবেশটা দেখে অনেক ভালো লেগে গেছে, মানে খুবই সুন্দর, দেখার মতো একটা জায়গা। এই তো এখানে হচ্ছে টিকিট কাটা হচ্ছে, উনি হচ্ছে টিকিট কাটতেছে, আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি এখানে। এই তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। এখানে প্রবেশ করেই আমরা চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখানে ছিল বড় বড় গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ, তারপরে সবুজে ঘেরা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। আমরা পুরো বাগান বাড়িটা ঘুরে দেখেছি, অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি এবং পরিবারের সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি। অনেক হাঁটাহাঁটি করেছি, গল্প করেছি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি। এমন সুন্দর জায়গায় সময় কাটালে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। আজকের এই ঘুরতে আসার আরেকটা বিশেষ কারণও আছে। আমার হাজব্যান্ড খুব শীঘ্রই আবার চলে যাবে ওর দেশে, তাই যাওয়ার আগে আমাদের শেষবারের মতো সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এসেছে। কথাটা ভাবতেই মনটা একটু খারাপ হয়ে যায়। তবে আজকের পুরো দিনটা আমার শুধু আনন্দ করে কাটানোর চেষ্টা করেছি, যেন এই সুন্দর মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে। জীবনে হয়তো সব কিছুই আমাদের ইচ্ছে মতো হয় না, কিন্তু প্রিয় মানুষের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো সবচেয়ে বড় সুখ। আজকের এই দিনটা আমাদের কাছে ঠিক তেমনই একটা স্মৃতি হয়ে থাকবে। এখন আমরা বাগানবাড়ির ভিতরে ঘুরে ঘুরে সব কিছু দেখছি। এখানে ঢুকেই চোখে পড়লো হাতে তৈরি অনেক সুন্দর সুন্দর শিল্পকর্ম। প্রথমেই ছিল এখানে একটা চিল পাখি। এই পাখিটা অনেক সুন্দর করে ওরা বানাইছে। তো এই পাখির সঙ্গে হচ্ছে আমার মেয়ে ছবি তুলতেছে। তো ওর আব্বু বলতেছে আমার ছেলেকে আসার জন্য, বলতেছে তুমি আসো, দুইজনকে একসাথে ছবি উঠাইব। তো এখন দুইজন হচ্ছে এই যে পোজ দিচ্ছে ছবির জন্য, সানগ্লাসটা ভালো করে লাগাচ্ছে। এই তো আব্বু বলতেছে পাখির মানে মাথায় ধরার জন্য। এই তো ওরা পাখির মাথায় হাত ধরে তারপর হচ্ছে ছবি ওঠাচ্ছে। এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছি, মানে সবগুলাই ঘুরে ঘুরে দেখতেছি। এখানে যে বক পাখিও ছিল হাতে বানানো, অনেকগুলো পাখি একসাথে করে হচ্ছে ওপরের দিকে ঠোঁট একসাথে করে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর মনোমুগ্ধকর, দেখতে ভালো লাগছে, আমাদের ঘুরে ঘুরে দেখতেছি। এখানে আরও ছিল মানে হাতে বানানো সিংহ ছিল, তারপরে হাতি ছিল, পঙ্খিরাজ ঘোড়া ছিল, মানে প্রতিটা ভাস্কর্য এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে দেখলেই মনে হয় ওদের সাথে ছবি তুলতে। এই তো আমার মেয়েকে এখন সিংহের মধ্যে বসাইয়া ছবি উঠাচ্ছে রাব্বু, আর পিছন দিকে হচ্ছে আমার ছেলে চেষ্টা করতেছে উঠার জন্য, কিন্তু আর ব্যর্থ উঠতে পারেনি। তাই হচ্ছে আর আব্বু হচ্ছে ছবি ওঠাচ্ছে। তো সিংহটা হচ্ছে হা করে আছিল, তার আব্বু একটু হা করে দেখাইলো সিংহ কিভাবে হা করে আছে। এই তো সিংহটা কি সুন্দর করে হা করে আছে দেখুন। তা আমাদের সাথে হচ্ছে এটা হচ্ছে আমার বাগিনাও আমাদের সাথে গিয়েছে। এই তো এখন হচ্ছে আরেকটি ভাস্কর্যের সামনে এসেছে। এটা কি আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, এটা কি টম এন্ড জেরি নাকি কাঠবিড়ালি কিছুই বলতে পারতেছি না। তো এটার মধ্যে হচ্ছে ছবি ওঠাচ্ছে। এই তো এখানে হচ্ছে আবার চলে আসলো পঙ্খিরাজ ঘোড়ার সামনে। তো পঙ্খিরাজ ঘোড়াটাও আমার কাছে খুব সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে আমার মেয়ে ছবি উঠাইবে। আর ওইখানে ছিল একটি সাপ, সাপটা হচ্ছে কিসের মধ্যে জানি গাছের মধ্যে পেঁচিয়ে আছে, সাপটা দেখে আমার অনেক ভয় লাগছিল। তো এখানে আছে আরেকটি কি জানি দেখা যায় কাঠবিড়ালির মতো, ওটা মেবি কাঠবিড়ালিই হবে। তাই তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি আর মেয়েকে নিয়ে ছবি উঠাচ্ছি। আমার ছেলে বেশি ছবি ওঠায় নাই, মেয়ে সবগুলা ছবি উঠাইছে। এটা হচ্ছে একটা হরিণ, মানে প্রতিটা ভাস্কর্য খুব সুন্দর ছিল, মানে ঘুরে ঘুরে আমরা সবগুলা দেখেছি। এদিক দিয়ে দেখা শেষ, এখন হচ্ছে আমরা আরও ভিতরে যাব। এখানে হচ্ছে দেখা যায় একদম গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য। এই তো এখানে হচ্ছে খড়ের ঘর, গ্রামীণ পরিবেশ, পুরোনো দিনের ব্যবহার করা বিভিন্ন জিনিস, সব কিছু এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে সত্যি গ্রামের কোনো উঠানে চলে এসেছি। এখানে ডেকি দিয়ে চাল বানার দৃশ্যটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
আমাদের ছোটোবেলায় বা আগের সময়ে মানুষ কীভাবে কষ্ট করে চাল তৈরি করতো সেই স্মৃতিগুলো যেন আবার চোখের সামনে ভেসে উঠল। আমার ছোট্ট মেয়ে আজ তার বাবার হাত ধরে পুরো বাগান বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে, ছবি ওঠাচ্ছে, খুবই মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। কখনো তার বাবাকে এটা দেখাচ্ছে, ওইটা দেখাচ্ছে, দুজনে মিলে অনেক ছবি তুলছে, হাসছে, সুন্দর সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে। বাবা মেয়ের এই সুন্দর সময়গুলো দেখতে আমারও ভীষণ ভালো লাগছে। তাই তো আমরা গ্রামীণ বাংলার দৃশ্য দেখে এখন হচ্ছে ভিতরের দিকে যাব। এই যে এখানে হচ্ছে এই যে হাতি আছে, এখানে আরেকটা বাঘ আছে, বাঘের ভাস্কর্য, আর এখানে একটি জিরাফ আছে। এখন জিরাফের সাথে ছবি ওঠাবে। এখানে মহিলা এই যে কুলা দিয়ে ধান ঝাড়তেছে, সবগুলাই গ্রামীণ বাংলার ছবি। তো জিরাফটা অনেক সুন্দর ছিল, মানে মোট কথা সবগুলাই সুন্দর ছিল। এখানে হচ্ছে একটি মানে বৃদ্ধ লোক, আগের দিনে এগুলো নাকি খাইতো, এটা আমাদের এলাকায় হোক্কা বলা হয়। এই যে বৃদ্ধ লোক হোক্কা খাচ্ছে, এটাও ওনারা ভাস্কর্য হিসেবে এখানে রেখেছে। মানে পুরাই গ্রামীণ বাংলার দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে। খুব সুন্দর হয়েছে বাগান বাড়িটা, আমাদের দেখে অনেক ভালো লাগলো। আমরা আগেও মানে শহরে গিয়ে অনেক জায়গাতে ঘুরেছি, কিন্তু সব জায়গা থেকে আমাদের বেস্ট একটা জায়গা মনে হয়েছে এটা। খুব সুন্দর লাগছে আমাদের যে গ্রামের মধ্যে এমন সুন্দর একটা বাগান বাড়ি করেছে, মানে খুব ভালো লেগেছে। এই তো এখানে হচ্ছে 2টা ডলফিন মাছ ছিল একসাথে, মানে মাছগুলোও দেখতে অনেক সুন্দর ছিল। মাছগুলোতে আমার মেয়ে যায় নাই ছবি ওঠাইতে, এদিকে এসে পড়ছে। এদিকে হচ্ছে একজন কৃষক হয়েছে লাঙ্গল নিয়ে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত, হাল চাষ করার জন্য। আগেকার দিনে লাঙ্গল দিয়ে হাল চাষ করা হতো, এখন তো ট্রাক্টর বের হয়েছে, এখন আর লাঙ্গল দেখা যায় না। ওইগুলাই ওনারা এখানে স্মৃতি হিসাবে রেখেছে। যে এখানে বাঘ ছিল একটা, ওইখানে ওই হাতি ছিল, এখানে আবার ছিল যে এক মহিলা হচ্ছে ধান বানতেছে গাইল দিয়ে, আর হচ্ছে ছিয়া দিয়ে, আমাদের গ্রামে এটাকে ছিয়া বলা হয় আর গাইল বলা হয়। এগুলা দিয়ে হচ্ছে ধান বানতেছে। তো আমার মেয়েকে দাঁড় করাইছে আব্বু যে তুমিও এরকম একটা পোজ দাও যে ধান বানতেছো। তাই আমার মেয়ে দাঁড়াইছে ধরে, ছবি তুলতেছে। এখানে হাতে তৈরি হাতি, ঘুঘু পাখি, ঈগল পাখি, কাঠবিড়ালি, ব্যাঙের ছাতার মতো দারুণ সব শিল্পকর্ম আমাদের চোখে পড়েছে। প্রতিটা জিনিস এত সুন্দর আর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে দেখলেই থেমে ছবি তুলতে ইচ্ছা করে। আমার মেয়ে তুলতেছেও ছবি। প্রকৃতি আর শিল্পের এমন সুন্দর সমন্বয় সত্যি আমাদের মুগ্ধ করেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে পুকুরের উপর তৈরি ছোট্ট ঘরের মতো সুন্দর একটা ব্রিজের উপর দাঁড়িয়ে তার চারপাশে সবুজ পরিবেশ আর পানির সৌন্দর্য দেখতে মনে হচ্ছিল যে যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। এই তো মেয়েকে নিয়ে ছবি তুলতে তুলতে হচ্ছে আমার হাজব্যান্ড টায়ার্ড হয়ে গেল, তাই একটু বসে এখানে রেস্ট করতেছে। তো এখন হচ্ছে আমাদের সবারই মানে ক্ষুধা লেগে গেছে, মানে ঘুরতে ঘুরতে। তো এখন আমরা হচ্ছে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আসি, এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো ওনারা হচ্ছে তেমন খাবার দাবার এখনই বানায়নি, ওনারা হচ্ছে বিকাল টাইমে বানায় সব খাবার। তো আমরা হচ্ছে চাউমিন অর্ডার দিয়েছিলাম, মানে আমাদেরকে রান্না করে দিয়েছে, মানে ইনস্ট্যান্ট। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, তো কী আর করবো, পেটের ক্ষুধায় খাইতে হয়েছে চাউমিন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রাইডিংয়ের ব্যবস্থা ছিল, রাইড বিভিন্ন হচ্ছে, এই রাইডে হচ্ছে আমার ছেলে মেয়ে উঠবে বায়না করেছে। তার আব্বু হচ্ছে ওখানে ওদেরকে নিয়ে উঠলো। তো আমি হচ্ছে নিচ থেকে ভিডিওটা করেছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। আশা করি আপনাদেরও আমাদের ভিডিওটি দেখে বা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কোন দৃশ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।